নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। হীরা বুলবুলের তীর্থ দর্শনের স্বাদ দিন দিন বেড়েই চলছিল। রায়মোহন নানারূপ ওজর আপত্তি তুলে টালবাহানা করছিল বলে একসময় জেদ ধরল যে রায়মোহনকে বাদ দিয়ে সে নিজেই সব ব্যবস্থা করবে। এখনও তার অর্থের অকুলান নেই। দেহ ব্যবসায় এবং সঙ্গীত বৃত্তি পরিত্যাগ করার পর এখন সে তার বেশভূষার প্রতি কোনো মনোযোগ দেয় না। সাধারণ আটপৌরে শাড়ি পরে বাড়িতে থাকে। কলকাতার মাথা মাথা বাবুদের দেওয়া বেশ কিছু স্বর্ণলঙ্কার তার কাছে রয়ে গেছে। রায়মোহনের অগোচরে একদিন সে তার অনেকগুলি বিক্রয় করে দিয়ে এলো গুপি সাঁকড়ার দোকানে। এই অর্থ দিয়ে সে এবার বজরা ও লোক লস্কর ভাড়া করবে। সে মনস্থ করেছে সে যাবে জগন্নাথ ধামে। পতিতপাবন সকলকে আশ্রয় দেন, তার মতন পতিতাকেও কি তিনি উদ্ধার করবেন না? যথাসময়ে সব জানতে পেরে রায়মোহন একেবারে শশব্যস্ত হয়ে উঠল। হীরা বুলবুলকে সে অনেক করে বোঝাবার চেষ্টা করল যে এই সময় কি কেউ বিদেশ বিভুঁয়ে যায়? সেপাইদের হেঙ্গামা চলছে, চতুর্দিকে নানা রকম উৎপাত, দেশে একেবারে যেন আরাজক অবস্থা চলছে। এ সময় পথে ঘাটে পদে পদে বিপদের ভয়। কিন্তু হীরা বুলবুল এসব কিছুই বুঝবে না। সে অনাথিনী, তীর্থযাত্রিনী, তার আবার ভয় কি? এই পরন্ত যৌবনেও যে তার শরীরে মোহ উদ্রেককারী রূপ রয়েছে, সে বিষয়ে সে একেবারেই উদাসীন। শেষ পর্যন্ত হীরা বুলবুলের একগুঁয়েপনার কাছে রায়মোহনকে বশ্যতা স্বীকার করতে হলো। বিদ্যুৎসাহিনী সবাই ইদানিং তার যাতায়াত একটু কমে গিয়েছে। সেখানকার নাট্য অভিনয় কিছুদিনের জন্য স্থগিত আছে। সিপাহী যুদ্ধের যে কোনো রকম নিষ্পত্তি না হলে নতুন করে কিছু শুরু করা যাবে না। রায়মোহন নিজে কখনো শ্রীরামপুরের ওদিকে কোথাও যায়নি, সুতরাং হীরার সঙ্গে যাওয়ায় সে মনস্থ করল। জগন্নাথ ক্ষেত্র অতি প্রাচীন তীর্থস্থান, দেখায় যাক না গিয়ে একবার। রায়মোহনের খুব একটা দেবদ্বিজে ভক্তি নেই। জীবনে বহু রকম ঘূর্ণিপাকে পড়ে সে বুঝেছে যে যথাসময়ে যথারীতি কৌশল প্রয়োগ করায় জীবন ধারণের প্রকৃষ্ট পন্থা। যার পুরুষকার থাকে সে সমাজের তুঙ্গে ওঠে, যার থাকে না কোনো ঠাকুর দেবতা তার কাছে ধরে টেনেও তাকে ওপরে তুলতে পারে না। যে যাতে আমোদ পায় তাই নিয়ে সারা জীবন মজে থাকে। কেউ ভালোবাসে যুদ্ধবিগ্রহ, কেউ অর্থ, কেউ সন্তান উৎপাদন, কারুর থাকে রূপ লালসা, কারুর বা শুধুই ফক্কুরি। রায়মোহনের ঝোঁক ওই শেষোক্ত দুটির দিকে। তাই নিয়েই তো প্রায় এতখানি জীবন কাটল। একটা বড় বাসনা ছিল রায়মোহনের, কিন্তু হীরা বুলবুলের জন্য সেটি পূর্ণ হলো না। সে চেয়েছিল সর্বসমক্ষে এই শহরের কিছু বড় মানুষের মুখোশ খুলে দিতে। তাদের কীর্তি কাহিনী নিয়ে সে গান বাঁধবে আর হীরা বুলবুল গাইবে। জনসাধারণ ধিক্কার দেবে তাদের। এইভাবে হীরা বুলবুলের পুত্র চন্দ্রনাথের প্রতি অবিচার ও অন্যায়ের প্রতিশোধ নেওয়া যেত। কিন্তু হীরা বুলবুলে আর ওসবে মন নেই। গান গাওয়াও সে সম্পূর্ণ বন্ধ করেছে। পুত্রশোক তার বুকে শেল হয়ে বিঁধে আছে। জীবনের আর কোনো কিছুতেই তার স্বাদ নেই। কথাবার্তার মধ্যেও যেন একটু পাগল পাগল ভাব। রায়মোহনের নিজের কণ্ঠ সুরেলা নয়, সে সঙ্গীত শিক্ষক কিন্তু গায়ক নয়। তার গান কেউ শুনবে না। সেই জন্য সে এখন মধ্যে মধ্যে ভাবে যে বড় মানুষের কেচ্ছা সমন্বিত গানগুলি সে লিখে পুস্তকারে ছাপাবে বেনামিতে, তারপর হাটে বাজারে বিলি করবে। একটি বজরা ভাড়া করা হলো আসা যাওয়ার চুক্তিতে। দুজন হিন্দুস্তানি বরকন্দাজও নেওয়া হলো সঙ্গে। শুভ দিন, শুভ লগ্ন দেখে এবার বেরিয়ে পড়লেই হয়। যাত্রার প্রাক্কালে হীরা বুলবুল রায়মোহনকে বলল, তুমি যে আমার আঁচল ধরে যাচ্ছ, একটা কথা কিন্তু মনে রেখো, আমি আর না ফিরতেও পারি। যদি মন চায় আমি সেখানেই ঠাকুরের চরণে পড়ে থাকব। রায়মোহন বলল, তুই কি জগন্নাথ ক্ষেত্রে গিয়ে চৈতন্য ঠাকুর হবি না কি রে বেটি? না ফেরার কথা বলছিস?
যাব, দেখব, ফুর্তি করব, ফিরে আসব, এই হলো গে কথা। তীর্থস্থানে গিয়ে ফুর্তি? ফের ও কথা বললে ঠেঙিয়ে বীজ ঝেড়ে দেবো একেবারে। আরে ফুর্তি তো তোর সঙ্গে, অন্য কারোর কথা বলেছি? আরে শোন, তীর্থস্থানে বেশি দিন থাকলে পুণ্যের ফল হয় না। কথায় বলে তীর্থি দর্শন, তীর্থি থাকেন কেউ বলে? তোমার ওসব ছেদ কথায় আমি ভুলছি নে। আমার মন না চাইলে আমি আর ফিরবো না। এই আস্তাকুড়ের জায়গায় আমার কি ফেরার ঠেকা? তোমার খুশি হয় তুমি ফিরো। আমায় ছেড়ে তুই থাকতে পারবি? তোর মন কাঁদবে না? মরে যায়, মরে যায়, থু থু থু। তোমায় দেখলে আমার অঙ্গ জ্বলে যায়। অল্পের চেয়ে ঢেমনা বঙ্গদৈত্যের মতো আমার উপর চেপে আছে, সারাটা জীবন একেবারে জ্বালিয়েও খেলে বা। কথায় বলে যে বেটা রাড়ের ভাতা তার নেই গুণের আধার। আহারে মধু মধু, আরও বল। রাগলে তোর মুখ দিয়ে মণিমুক্ত ঝরে, কান যেন জুড়িয়ে যায়। একেই বলে শ্রবণ সার্থক, নয়ন সার্থক। তোমার তো দুকান কাটা, নাকও কাটা। ওই হারগিলের মতন চোখ দুটো যদি কেউ গেলে দিত। এই যে সেই গান হলো গো, ওরে প্রাণ প্রাণ রে বাকি নেই আর, নাক কাটাতে নাক, কান কাটাতে প্রাণ, তোমার হলো লাজে মরে যায়, একটু শোনাবি? চপ! যা বললুম মনে রেখো, পরে যেন আমায় দুশো না। আমি যদি আর না ফিরি, ওরে আমার হিরেমণি, তুই না ফিরলে কি আমি ফিরতে পারি? তোর শ্রীচরণে প্রাণ মন সঁপে একবার যেন ঠাঁই নিয়েছি, তখন তোর সঙ্গে তো আমিও নরকে যাব। তীর্থস্থান তো ভাগ্যের কথা। ঠিক আছে, দেখো বাবু, যেন তখন পেছপা হয়েও না। তোকে যদি আমি ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমার নাম রায়মোহন ঘোষালি নয়। তখন দেখিস আমি সত্যিই নাক কান কাটব। শরৎকাল, ঝড় বাদলার তেমন ভয় নেই, বজরা চলল তত্তরিয়ে। একবার ভাবা হয়েছিল জলপথের বদলে স্থলপথে গেলে কেমন হয়। রাজা সুখময় রায় পুরী যাত্রীদের জন্য উলুবেড়ে থেকে কটক পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করিয়ে দিয়ে গেছেন। মধ্যে মধ্যে ধর্মশালা, স্নান ও পানীয়ের জন্য পুষ্করিণী ও কূপও খনন করিয়েছেন অনেকগুলি। সেই জন্য এখন স্থলপথ দিয়েই জগন্নাথ ক্ষেত্রে যাওয়া সুবিধাজনক। কিন্তু হীরা বুলবুল ও রায়মোহন দুজনেই বেশ কয়েকবার বাবুদের সঙ্গে গঙ্গাবক্ষে বজরা ভ্রমণে এসেছে। জলপথে তারা অভ্যস্ত। সেই তুলনায় ডুলি পালকিতে যাত্রা তাদের কাছে আরামদায়কও মনে হয়নি। রায়মোহন আশা করেছিল যাত্রাপথটি বজরা বিহারের মতো মনোরম হয়ে উঠবে। পৃষ্ঠপোষক হিসাবে কোনো বাবু নেই, কিন্তু সে নিজেই বা কম কি। বিশেষত হীরা বুলবুলের মতো সঙ্গিনী রয়েছে যখন। জ্যোৎস্নার রাতে হীরা বুলবুল আবার আগের মতন জরির চুমকি বসানো গাঢ় নীল রঙের শাড়িতে সজ্জিত হবে, কপালে থাকবে চন্দনের টিপ, আর সে নিজে কোচানো ধুতি ও হলুদ রেশমি বেনিয়ানটি পরে বসবে, হাতে গোড়ের মালা, সামনে সুরার পাত্র। মুখের রং জ্বলে গেছে, ত্বক কুঞ্চিত হয়েছে, তবু এই বৃদ্ধ বয়সেও তার চেহারাটি একেবারে ফেলে দেবার মতো নয়। হীরা বুলবুল গানে বাতাস মাতোয়ারা করবে, আর সে নেশার ঝোঁকে মেরে ফেল মেরে ফেল মেরি জান বলে উঠবে। হীরামণির কণ্ঠে সুরের তিন লহরী খেললে সে মোহর ছুঁড়ে উপহার দেবে তাকে। এই উপলক্ষে সে বেশ কয়েক বোতল ব্র্যান্ডি এবং একজন তবলিয়াকেও সঙ্গে করে এনেছে। কিন্তু হীরা বুলবুল এর কিছুতেই হাত দিল না। সে কিছুই হতে দিল না। সে একখানা সামান্য কস্তা ডুরে তাঁতের শাড়ি পরে থাকে, কিছুতেই আগের মতন বসনভূষণ অঙ্গে চাপাতে রাজি নয়। গানের কথা শুনলে সে মুখ ঝামটা দেয়। এমনকি এক রাত্রে দীপ্ত নক্ষত্রময় নীল আকাশ দেখে মোহিত হয়ে রায়মোহন ব্যান্ডি ঢকঢক করে গলায় ঢেলে যেই নিজের ভাঙা গলায় একটা গান গেয়ে উঠল, অমনি বিরক্ত ক্রুদ্ধ হয়ে হীরা বুলবুল তার হাত থেকে ব্র্যান্ডির বোতল কেড়ে নিয়ে শূন্যে তুলল। রায়মোহন, আহা, করছিস কি করছিস কি বলতে বলতে হীরা বুলবুল সে বোতল ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। রায়মোহন
কোনো ভর্ৎসনা না করে এক দৃষ্টে চেয়ে রইল হীরা বুলবুলের দিকে। তার চোখে অন্য দৃশ্য ভেসে উঠল। 2-3 পাত্র সুরাপান করলেই একেবারে চনমনে হয়ে উঠত হিরেমণি। গান গাইতে গাইতে হঠাৎ উঠে দাঁড়িয়ে কোমর দোলাতো, ওষ্ঠাধর একটু স্ফীত, স্বেচ্ছায় ওড়না খসিয়ে দিত বুক থেকে। 2 চোখে যেন 2টি বাগদাতের ছুরি। সুরার পাত্রটি এক হাতে মাথার ওপর ধরা। মাত্র কয়েক বৎসর আগেকার কথা। সেই রমণী এরকম পরিবর্তন! কলকাতা থেকে যতই দূরে সরে যাচ্ছে ততই উতলা হয়ে উঠছে হীরা বুলবুল। কতক্ষণে পৌঁছাবে? এখন জগন্নাথ দেবী তার ধ্যান জ্ঞান, মুখে আর অন্য কথা নেই। মাঝে মাঝে সে ব্যাকুলভাবে রায়মোহনকে প্রশ্ন করছে, হ্যাঁ গা, যদি আমি ঠাকুরের কাছে হত্যে দিই, যদি বুক চিরে রক্ত দিয়ে ঠাকুরের পুজো দিই, তবু কি ঠাকুর আমার বুকের ধন চাঁদুকে ফেরত দেবে না? বলো না গো। রায়মোহন শুষ্ক কণ্ঠে সান্ত্বনা দেয়। গত 2-3 বৎসর অনেক অনুসন্ধান করেও চন্দ্রনাথের কোনো খোঁজ পাওয়া যায়নি। রায়মোহনের ধারণা চন্দ্রনাথ শহর ত্যাগ করে পশ্চিমে পালিয়েছে। এই যুদ্ধের ডামাডোলে তার ভাগ্যে কি ঘটেছে কে জানে। বদরা যাবে কটক পর্যন্ত, তারপর পদব্রজে যাত্রা ছাড়া আর কোনো গতি নেই। মাঝি মল্লারা যেদিন জানালো যে কটক আর মাত্র 3 বেলার পথ দূরে, সেদিন শেষ রাত্রেই চূড়ান্ত বিপর্যয় ঘটে গেল। 2টি ছিপ নৌকা ভর্তি ডাকাত পড়ল এ বজরায়। বরকন্দার 2 জন যথা নিয়মে বন্দুক পাশে রেখে নির্দিত ছিল। তারা কোনো বাধা দেবার আগেই মৃত্যুবরণ করল। অন্য লোক লস্কররা কেউ বা আহত হলো, কেউ ভয়ে লাফিয়ে পড়ল জলে। হীরা বুলবুলের সঙ্গে এক কামরাতেই শুয়েছিল রায়মোহন। হঠাৎ ঘুম ভেঙে দেখল দ্বারের কাছে মশালধারী কয়েকটি যমদূত। কোনো ক্রমে উঠে দাঁড়াবার আগেই মস্তকে প্রবল আঘাত পেয়ে সে সংজ্ঞাহীন হলো। নিশীথের স্তব্ধতা খান খান হয়ে গেল হীরা বুলবুলের তীক্ষ্ণ আর্তনাদে। মার্জারের মতন বোধ হয় 9টি জীবন রায়মোহনের, তাই সে প্রাণে বেঁচে গেল। পরদিন সকালে সে জ্ঞান ফিরে পেয়ে দেখল বজরাটি একেবারে লণ্ডভণ্ড অবস্থায় মহানন্দা নদীর বক্ষে ভাসছে। বাইরের পাটাতনের উপর একটি মৃতদেহ ও 2টি মুমূর্ষ শরীর আর 2 জন লোক জুবুথুবু হয়ে গলুইয়ের কাছে বসে আছে। হীরা বুলবুলের কোনো চিহ্ন নেই, কিংবা তার একটি মাত্রই চিহ্ন পড়ে আছে, তার দক্ষিণ হস্তের একটি লাল রঙের ভাঙা বালা। রায়মোহনের সর্বাঙ্গ রক্তে মাখামাখি। কাঁধের ওপর মাথাটি যেন অতিশয় ভারী হয়ে গেছে একদিনে। মুখের মধ্যে বমনের স্বাদ। তবু কোনো রকমে হামাগুড়ি দিয়ে সে এসে গলুইয়ের কাছে বসে থাকা লোক 2টিকে উদ্দেশ্য করে বলল, বাপধনরা, বোটটাকে একটু কিনারে নিয়ে যাবার চেষ্টা কর, নইলে যে পচে গলে মরব। বজরা যেখানে তীরে ভিড়ল সেই স্থল জনমানব শূন্য। অক্ষত লোক 2টি ভয়ে এমন আধমরা হয়ে আছে যে তাদের উদ্যোগে কোনো সাহায্যের জন্য কোথাও যাবার আশা নেই। ওদের মধ্যে একজনের জ্যেষ্ঠ ভ্রাতা নিহত হয়েছে, সেই জন্য একসময় সে বিকট স্বরে জুড়ে দিল কান্না। ইতিমধ্যেই রায়মোহনের চেতনা আবার লুপ্ত হয়েছে। খানিক বাদে 2টি খাড়ে নৌকা এলো সেই পথে। তার মাঝিরা চিৎকারে আড়ষ্ট হয়ে বজরার নিকটবর্তী হলো এবং সব বৃত্তান্ত শুনে বজরাটি তারা বেঁধে নিল তাদের নৌকার সঙ্গে। অপরাহ্নে তারা পৌঁছালো ছোট একটি গঞ্জে। সেখানে একটি পুলিশ চৌকি আছে। গঞ্জে সেদিন হাটবার। শত শত লোক ভিড় ভেঙে ছুটে এলো দস্যু লুণ্ঠিত বজরাটি দেখতে। এক সহৃদয় ওড়িয়া বণিক দয়াপরবশ রায়মোহনকে স্থান দিল নিজের গৃহে এবং শুশ্রূষার গুণে সে পরদিনই অনেকটা সুস্থ হয়ে উঠল। হীরা বুলবুলকে 2 দিন পর পাওয়া গেল মহানন্দার পার্শ্ববর্তী এক মনুষ্য বসতিহীন জঙ্গলে। কাঠুরেরা তাকে দেখতে পেয়েছিল। তার শরীরে কোনো বস্ত্র নেই। কোনো হিংস্র পশু যেন তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত করে দিয়েছে। যদিও
কাঠুরেদের অভিমত এই যে সে অরণ্যে কোনো হিংস্র পশু থাকে না। হীরা বুলবুল অবশ্য প্রাণে মরল না। তাকেও চিকিৎসার জন্য আনা হলো গঞ্জটিতে। খবর পেয়ে রায়মোহন যখন তাকে দেখতে গেল তখন হীরা বুলবুল শয্যায় উঠে বসেছে বটে, কিন্তু নির্বাক, নিস্পন্দ, দৃষ্টিতে কোনো ভাষা নেই। পুলিশের লোক শত চেষ্টা করেও তাকে দিয়ে একটি কথাও বলাতে পারেনি। রায়মোহন তার সামনে দাঁড়িয়ে বলল, হিরে, আমি এসেছি, যা হবার তা হয়েছে, তবু যে প্রাণটা যায়নি। হীরা বুলবুল রায়মোহনকে চিনতে পারার কোনো ভাব প্রদর্শন করল না। যেমন দেয়ালের দিকে চেয়েছিল তেমনই রইল। রায়মোহনের চোখে জল এলো, কিন্তু হীরা বুলবুলের দু চোখ শুষ্ক। তারপর রায়মোহন অনেক চেষ্টা করল, কিন্তু হীরা বুলবুলের মধ্যে কোনো বোধের সঞ্চার করানো গেল না। এর আগে অনেক পেরাপেরি করেও তাকে কবিরাজি ওষুধ খাওয়ানো যায়নি। যে বাড়িতে সে রয়েছে সেখানকার গৃহকর্তাটি বললেন, আহা, দেখলেই বোঝা যায় কোনো বড় ঘরের বউ, তার এমন দুর্দশা। অচেনা অজানা স্থানে এই অবস্থায় বেশি দিন থাকা যায় না। আশ্রয়দাতা ওড়িয়া বণিকটির কাছ থেকে রায়মোহন কিছু টাকা ঋণ নিয়ে পালকি ভাড়া করে আবার রওনা হলো কলকাতার দিকে। পালকির মধ্যে বসে অঝরে কাঁদতে লাগলো রায়মোহন। সে অতি পোড় খাওয়া কুশলী মানুষ, সহজে ভেঙে পড়ে না, কিন্তু এখন যেন সে আর পাচ্ছে না। হীরা বুলবুলকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো, হিরে, একবার আমার পানে চা, একটা কথা বল। ওরে, 2-5টা গুণ্ড তোর শরীর ছেঁড়াছেড়ি করেছে, সেসব ভুলে যা। আমি তো রয়েছি, আমি আবার ঠিক করে দেব সব। আমি তোকে 52 তিত্তি ঘুরিয়ে দেখাবো। হিরে, অমন অবুঝপনা করিস নে। হিরে, দেখ আমাকে ওরা কেমন মেরেছে, আমার মাথাটা একবার দেখ। হিরে, ওরে আমার হিরে। হীরা বুলবুল তবু কোনো শব্দ করে না। তার দেহে একটি শাড়ি কোনো ক্রমে আলুথালুভাবে জড়ানো, তার কোনো হায়া বোধ নেই। রায়মোহন জোর করে তার হাত দুটি তুলে নিজের গালে ঠেকায়। হীরা বুলবুল বাধা দেয় না। আবার রায়মোহন ছেড়ে দিলে ঝপ করে পড়ে যায়। ধর্মশালায় হীরা বুলবুলকে নিয়ে রাত্রি যাপন করাও হলো এক সমস্যা। পালকি থেকে তাকে নামিয়ে ধরে ধরে নিয়ে যেতে হয়। তার গায়ের কাপড় খসে পড়ে। অন্য লোকেরা কৌতূহলী হয়ে তাকায়, নানা প্রশ্ন করে। লোকচক্ষে হীরা বুলবুল এখনও এক আকর্ষণীয় রমণী। তার অঙ্গ থেকে শাড়ি খসে পড়লে তার দৃষ্টি আকর্ষণ করবেই। বারিপদার ধর্মশালায় এক সুরাপাই অতিরিক্ত উৎসাহী হয়ে পড়ে। দুটি পাশাপাশি ছোট খুপড়ির একটিতে রায়মোহন, অন্যটিতে হীরা বুলবুল রয়েছে। ধর্মশালার দুটি বড় ঘরে একসঙ্গে অনেক যাত্রী থাকে, সেখানে হীরা বুলবুলকে রাখা যায় না। সুরাপাইটি হীরা বুলবুলের কক্ষের সামনে ঘুরঘুর করে, সেই জন্য রায়মোহনকে সারা রাত জেগে বসে থাকতে হয়। তার শরীর যেন আর বয় না। মধ্যপথে মেদিনীপুর দিয়ে আসার সময় একবার সিপাহী সন্ত্রাসের গুজব উঠল। পালকি বাহকরা ভয় পেয়ে রাজপথ ছেড়ে আশ্রয় নিল পার্শ্ববর্তী এক গ্রামে। সেখানে একটা দিন গেল। 5ম দিন সকালে হঠাৎ আবার এক পরিবর্তন হলো হীরা বুলবুলের। রায়মোহন ওর পাশে বসে ঝিমোচ্ছিল। হঠাৎ এক চিৎকারে তার চটকা ভেঙে গেল। তারপর বিস্ময়ে অনেকখানি ফাঁক হয়ে গেল তার মুখ। বাঁ কান এক হাতে চেপে ডান হাত সামনের দিকে ছড়িয়ে জোরালো গলায় গান ধরেছে হীরা বুলবুল। শিমগি বাগানে মাথা মুড়লো এ কোন ভৃঙ্গিরে, কানে ধরে তাদের চরকি নাচায় সে কোন ধিঙ্গিরে। আহ্লাদে তখন রায়মোহনের নিজেরই যেন নাচতে ইচ্ছে করল। এ যে তারই রচিত, তারই শেখানো। শত চেষ্টা করেও কয়েক বছর ধরে সে হীরা বুলবুলকে দিয়ে এ গান গাওয়াতে পারেনি। সে হীরা বুলবুলের উরুতে চাপড় মেরে বলল, বাহ বাহ, গা গা, আরেকবার গা। হীরা বুলবুল আবার অন্য গান ধরল। ভিতরতে ভোয়া ফলে কত কষ্টে দিন চলে, কোনো দিন অর্ধাসন কভুরয় শুকায়ে, পরিদেহ বাস যায় রজকে দেখে না তাহা,
তথাপি কি উঁচু চাল, চলে বুক ফুলায়ে, মরি মরি চলে বুক ফুলায়ে। অতি উৎসাহে রায়মোহন হীরা বুলবুলকে ধরে ঝাঁকুনি দিতে দিতে বলল, আহ হা হা, আর কোনো চিন্তে নেই হিরে, তুই গান ধরেছিস। তোর গলা শুনে আবার বুক জুড়োলো। সঙ্গে সঙ্গে যেন আগুন জ্বলে উঠল হীরা বুলবুলের চোখে। কাকাতুয়ার মতন কর্কশ কণ্ঠে বলল, তুই কে রে অবাগির পুত? কে তুই গতর খেকো? কোন হতচ্ছাড়া মিনসে আমার গায়ে হাত দেয়? যা, দূর হয়ে যা। তারপরে সে সজোরে এক লাথি কষালো রায়মোহনকে। দুহাতে নখ দিয়ে তার চোখ গালতে এলো। রায়মোহন অনেক প্রকারে শান্ত করার চেষ্টা করলো তাকে, কিন্তু হীরা বুলবুল আঁচড়ে কামড়ে মেরে ফেলার চেষ্টা করলো তাকে। সে এখন অতি হিংস্র এক বদ্ধ উন্মাদ। শেষ পর্যন্ত পালকি বিহারাদের সাহায্য নিয়ে রায়মোহন কোনো ক্রমে বেঁধে ফেলল তাকে। প্রকৃতি কিংবা নিয়তির বিচিত্র পরিহাসে হীরা বুলবুল এবং রায়মোহন এই দুজনের কথাই সত্য হলো। হীরা বুলবুল চেয়েছিল সে আর কলকাতায় ফিরবে না, তাই সে ফিরে এলো না। রায়মোহন শপথ করেছিল হীরা বুলবুলকে সে যেন কোনো প্রকারে ফিরিয়ে আনবেই। সত্যি সে ফিরিয়ে আনবে। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।